দল হিসেবে আওয়ামী লীগ কিছু একটা করছে, সাপোর্ট দিয়েছে অথবা প্রতিরোধ করেছে অত কিছু, এটা আপনি কিভাবে প্রমাণ করতেছেন? দল কোনো রেজলিউশন নিয়েছিল? একেবারে 14 দলের বৈঠক করে সাথে আওয়ামী লীগ ছিল, তাদের কাছ থেকে তারা সবাই সমর্থন দিয়েছে। ওটা তো সরকারি সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত আমাদের দল কি 14 দলকে নিয়ে এসেছে, তাহলে ওই ওখানে আওয়ামী লীগও ছিল। আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন, 14 দলের মধ্যে আওয়ামী লীগ আছে ভাই, তারা তো সমর্থন দিয়েছে। তারা কি সমর্থন দিয়েছে? এদের গুলি করো এটা বলছে, গুলি করতে বলছে? বুঝেন, আমি একটা কথা খেয়াল করেন আপনি। এখন মনে করেন একটা যেমন বিএনপি একটা গভর্নমেন্ট, বিএনপি একটা দল আছে, তারেক রহমান একটা কথা বললো যে এটা তোমরা করো, বিএনপি কোনো লিডারের ক্ষমতা আছে বলা এটা ঠিক না? আছে আছে তারেক রহমান তো ক্ষমতায় যায় নাই, গেছে ক্ষমতায় ঠিক প্রাইম মিনিস্টার, এখন কিন্তু প্রাইম মিনিস্টার হয় নাই। আছে কিনা সেটা দেখতে আপনি দেখেন সময় বলবে। তারেক রহমান বললে এটা করো, তুমি কেউ বলতে পারবে যে না এটা করা ঠিক না, এটা করবো না? কেউ বলতে পারবে? ভাই বাংলাদেশের পলিটিক্যাল প্র্যাকটিসটা কি? আর ওই ভদ্রমহিলা তখন ক্ষমতায়, দুর্দান্তভাবে ক্ষমতায়, তার দলের ইউনিয়ন পর্যায়ের একটা লিডার, সে বলবে না শেখ হাসিনা এটা ঠিক করতেছে না? বলার সাহস আছে তার? সে তো স্বৈরাচারী ছিল রে ভাই, তারেক রহমান তো স্বৈরাচারী না। তারেক রহমানকে আমি ধরছি খুবই গণতান্ত্রিক নেতা, তার সিদ্ধান্তের এগেনস্টে কথা বলার ক্ষমতা কার আছে দেখেন আপনি। এখন বাংলাদেশে প্র্যাকটিস চলে না। কাজে এখন যারা আশা করতেছেন এবং বলতেছেন যে তখন কেন কোনো দলের কোনো লিডার কেউ প্রতিবাদ করলো না, বলতেছেন না, বলছেন তো কিভাবে তারা প্রতিবাদ করবে? সে বাস্তবতা ছিল ভাই। সহজ কথা, প্রতিবাদের কোশ্চেন না, কোশ্চেনটা হলো যে যে অপরাধ করছে আপনারা খুঁজেন না, সংখ্যা একদম কম হবে না, সংখ্যা একদম কম হবে না। আমি আপনাকে সহজ একটা হিসাব শিখাই দিই। যত লোক এমপি ছিল 3 টার্মে, প্রতিবার তো 300 করে থাকে, 900 আমাদের আবার মনে করেন 200 লোক কমন 200 কমন আছে। তো ধরেন আপনি এখানে এইভাবে ধরেন আপনি 700, 200 বাদ দেন, এমপি 700। ওই সময় এমপি হওয়ার জন্য যত জায়গায় নমিনেশন যারা সাবমিট করছিল সবাই এমপিতে চায়, ধরেন একটা আসনে 20 জন করে চাইছে, তাহলে 14,000 ধরেন আপনি, 14,000 আর এই 700। সেন্ট্রাল কমিটি এই 14 বছরে যতবার, এর মধ্যে 2বার সেন্ট্রাল কমিটি হয়েছে, সেন্ট্রাল কমিটিতে যত লোক ছিল সবটিকে ধরেন আরো 10,000। জেলা কমিটিতে যা ছিল সব ধরেন, জেলা কমিটির সদস্য পর্যন্ত সব খারাপ ধরলেন আপনি। উপজেলা কমিটি ধরেন, ইউনিয়ন কমিটি ধরেন না ভাই, আমার তাও কোনো আপত্তি নাই, ওই কমিটিতে যারা ছিল সব খারাপ। এর বাইরে কি আওয়ামী লীগ নাই? এর বাইরে কি নৌকায় ভোট দেয় এমন লোক নাই? আছে তো। তাহলে যখন আপনি দল হিসাবে এই সিদ্ধান্তটাকে খারাপ বলবেন, তখন এর বাইরে যারা আছে তাদের অবস্থানটা কি? তাদের জন্য আপনি কি বলবেন? তাদের ফাঁসিয়ে দিবেন? আপনি এক কাজ করেন, সহজ বুদ্ধি শিখাই দিই, সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগের আসলে কে কে ভোট দেয় সব একটা তালিকা করেন, তাদের সবার নাগরিকত্ব খারিজ করে। আমি কি একটা মত দেবো এখানে? একটা মত দেই, মানে মুসলিম লীগ পাকিস্তান আন্দোলনের অন্যতম দল, মুসলিম লীগের অর্জন আছে। সেই মুসলিম লীগ যখন আসলে পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, সরে গিয়ে আওয়ামী মুসলিম লীগ হয়েছে। তো এখন কি আওয়ামী লীগের যারা একেবারে আপনি বললেন যে একেবারে পোর স্বচ্ছ ভালো মানুষ, তারা কি আরেকটা? শুনেন আমি একটা কথা বলি, এটা তাদের সিদ্ধান্ত, সিদ্ধান্ত আমি দেওয়ার কেউ না। আমি কে? আমি তো আওয়ামী লীগ করি না, আমি দেবো কোনো সিদ্ধান্ত? এটা ওরা দেবে। আমার কথা হলো কি, মুসলিম লীগ ছিল, মুসলিম লীগ অনেক কিছু করছে, তারপরে এখন মুসলিম লীগ কোথায়? নাই হয়ে গেছে। মুসলিম লীগ কিন্তু আছে বাংলাদেশে, আছে কিন্তু মুসলিম লীগ এখন কোথাও আছে? এখন এটা কি কোনো মুসলিম লীগ কোনো ফ্যাক্টর বাংলাদেশে এখন পলিটিক্সে? না। কে তাকে মুসলিম লীগে গুরুত্বহীন বানাই দিল? কে বানাইছে? কোনো আইন না, সাধারণ মানুষ। কাজে আমার বক্তব্য হলো ওইটাই, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা সাধারণ মানুষকে দেন। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাধারণ। আপনি সিদ্ধান্ত নেওয়ার কে? আপনি কে রে ভাই? আপনি কে সিদ্ধান্ত নেওয়ার? আপনি কি এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কি কেউ পুরো দেশের মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছে? আমরা সবাই মিলে দায়িত্ব দিলাম, তুমি সিদ্ধান্ত নাও। কে সিদ্ধান্ত নিচ্ছেন? আপনি জনগণের কাছে ছেড়ে দেন, জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয়, আওয়ামী লীগ যদি আগামী ইলেকশনে মাত্র 10টা আসন পায়, তাহলে আওয়ামী লীগ নিজেই বুঝবে তাদের কর্মকাণ্ডকে জনগণ কিভাবে মূল্যায়ন করতেছে। এটা তো আপনার বলার দরকার নেই, আপনি জনগণকে বলেন, এই দলটা এত কিছু করছে, অমুক তমুক করছে, তারা আপনারা ভোট দেন না। যদি জনগণ আপনার কথা বিশ্বাস করবে, তাহলে আওয়ামী লীগ নাই হয়ে যাবে। কিন্তু আপনি যে বলতেছেন আপনার এই পিছনে জোরটা কি? আপনি হলো গায়ের জোরে করতেছেন। আপনার ক্ষমতা আছেন, আপনার কাছে ক্ষমতা আছে, পুলিশ আছে, আপনি করতেছেন। যে প্রতিবাদ করছে তার ছবি টাঙা দিতেছেন, জুতা মারতেছেন জুতা, আপনি কোনো সমস্যা নাই, বাইরে আপনি একজন আনন্দ পাচ্ছেন, এটা হতে পারে। মারা দেবেন তাকে আপনি মেরে ফেলতে পারেন, আপনি সে ক্ষমতা আছে, মারতেছেন মত করে, কোনো প্রবলেম নেই তোরে ভাই, মারতেছেন। কিন্তু এতে কিন্তু আপনি কিছু প্রমাণ করতে পারতেছেন না। আপনি কি প্রমাণ করতে পারতেছেন? যত আপনি করতেছেন এই কাজগুলো, এই ধরনের কাজগুলো, তত কিন্তু ওই দলটার জনপ্রিয়তা বাড়তেছে।
এটাই হলো ট্র্যাজেডি। জনাব আশরাফ কার স্যার, মাসুদ ভাই যেভাবে বলছেন যে তাদের সঙ্গে একেবারে গণতান্ত্রিক আচরণ করতে হবে, যে তাদেরকে যদি অপ্রাসঙ্গিক করে তাহলে মানুষই করুক, কিন্তু প্রশ্ন হলো একটা জায়গায় যে দল আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেসিবাদী করে তোলার জন্য যে সমস্ত জায়গা থেকে মানে হেল্প এসছে, সেখানে কি দল আওয়ামী লীগের সমর্থন কাজ করেছে কিনা, এবং অন্যদিকে যদি ভাবেন যে শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছে, যে বলা হয় ভারত, একদম নাম ধরে বলছি, সেই ভারত তাকে এখন জায়গা দিচ্ছে, তাদেরকে সার্বিক সহযোগিতা করছে, সব দিক থেকে করছে, আসলে কি এই মুহূর্তে আওয়ামী লীগকে ফাঁকা মাঠে খেলতে দেওয়ার সুযোগ আছে কিনা, গণতান্ত্রিক আচরণ করার সুযোগ আছে কিনা? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে বলি যে এই যে আপনি আজকে জুতামারা দেখছেন না, এটা প্রবর্তন করেছে আওয়ামী লীগ। শহীদ মিনারের সামনে সিপি গ্যাং এবং আওয়ামী লীগের যুব সংগঠন অ্যান্ড সিআরআই বুদ্ধিজীবীদের ছবি দিয়ে জুতামারা কর্মসূচি করেছিল, এটা আমরা যেন ভুলে না যাই। জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক দিতে গিয়ে মানে রক্ত ঝরেছে, দৌড়াচ্ছে মানুষ, এই ভিডিও আজকেও সোশ্যাল মিডিয়াতে এসছে। এটা কিন্তু 32 নম্বর না, জিয়াউর রহমানের মাজার। কাজে আওয়ামী লীগ এখানে অপকর্মের অনেক ধরনের নজির স্থাপন করেছে, যেটি এখন পুনরাবৃত্তি হচ্ছে এবং আমরা সেটির নিন্দা করছি, কিন্তু প্রবর্তন করেছিল আওয়ামী লীগ। শেরাটন হোটেলের সামনে বাসের ভেতরে 13 জন মানুষ পুড়ে মারা গেছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির সময়, কিন্তু গত 16 বছর আওয়ামী লীগ আমাদের শিখিয়েছিল বিএনপি জামাত মানেই হচ্ছে আগুন সন্ত্রাস, কিন্তু তারা যখন বিরোধী দলে ছিল ওই আগুন সন্ত্রাস তারা করেছিল। কাজেই আওয়ামী লীগের বিএনপি জামাতের সময় আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থা সবাই, কিন্তু বিএনপির কারো বিরুদ্ধে এখন পর্যন্ত একটা অগ্নিসন্ত্রাসের প্রমাণ করা যায়নি বা অভিযুক্ত হয় নাই। দেখুন ওই সময় আমরা এই কথাগুলো বলতাম, এমনকি যে বাস কোম্পানিগুলোর বাস পুড়েছিল তার কোনোটা যুবলীগের মালিকানাধীন। কাজেই কতটা ঘটনা আর কতটা আসলে আওয়ামী লীগ সাজিয়েছিল এই প্রশ্নের উত্তর, এই মীমাংসা হয় নাই। যেহেতু আমাদের মতো দেশে আইনের শাসন নাই, তদন্ত হয় না, এখানে প্রধানমন্ত্রী ঠিক করে দেন কিনে অপরাধী কে অপরাধী না, তাহলে আর কী করে আপনি জানতে পারবেন অপরাধ কে করেছেন? আওয়ামী লীগের এত সব অপকর্মের কারণেই বাংলাদেশের 15 বছরের পরিণতি 5ই আগস্ট। কিন্তু আমরা বলছি না যে আওয়ামী লীগের জুতায় পা দিয়ে ওই অপকর্মগুলোর পুনরাবৃত্তি করতে হবে। তবে আওয়ামী লীগ কি এখন গণতান্ত্রিক রাজনীতিতে সুযোগ পাবে কিনা এবং একটি সাধারণ সুস্থ রাজনৈতিক দল হিসাবে কর্মসূচি পালন করার সুযোগ পাবে কিনা, এই প্রশ্নের উত্তর এত সোজা না। এত সরলীকরণ করলে জিনিসটা হবে না। তাহলে 5ই আগস্ট বাংলাদেশে কিছু ঘটেনি, তাহলে 16 বছর বাংলাদেশে কোনো অপশাসন হয়নি, তাহলে 3000 মানুষকে গুম খুন করা হয়নি এবং তাহলে 1400 মানুষ মারা যায়নি 36 দিনে। তার মানে হচ্ছে আওয়ামী লীগ 16 বছরের অপকর্ম করেছে, দুঃশাসন করেছে, 3টি নির্বাচন গুম করেছে এবং তারপরে 1400 মানুষকে হত্যা করে পালিয়েছে। এই প্রেক্ষাপট যদি আপনি বুঝে থাকেন, আপনি রাজনৈতিক প্রশ্নটি আমি পরে আপনাকে বলি, আগে আসেন আইনানুগ প্রশ্ন। আমাদের তো ফৌজদারি আইন আছে, এখানে 1400 মানুষ মারা গেছে, নিশ্চয়ই নিজেকে মেরে ফেলে নাই, কেউ তাদেরকে মেরেছে। 14 দল যেদিন আলোচনা করে সিদ্ধান্ত নিল যে তারা এই সর্বাত্মক শক্তি প্রয়োগ করতে চায়, আপনার মনে আছে সেই প্রেস কনফারেন্স? আমার মনে আছে। আমির হোসেন আমু সামনে চলে আসলো, যেই দিন ওবায়দুল কাদের বলল যে আপনার ক্যাবিনেট থেকে ডিসিশন হয়েছে, শুট এট সাইট, তার ইংরেজির জ্ঞান যতটা যায় সেটা বলে, আমার সেই দৃশ্য মনে আছে। এই হত্যাকাণ্ডের, এই গণ অভ্যুত্থানের প্রতিটা মৃত্যুর দায় আওয়ামী লীগের, প্রতিটা মৃত্যুর দায় শেখ হাসিনার, প্রতিটা মৃত্যুর দায় সরকার আওয়ামী লীগের, ঠিক আছে? এমনকি তার রাজনৈতিক সঙ্গী 14 দলের। কেননা তারা এই গণ অভ্যুত্থানের সময় ছাত্রদেরকে গুলি করার ব্যাপারে, সর্বাত্মক শক্তি প্রয়োগ করার ব্যাপারে শেখ হাসিনার কাছে তাদের জোটের সিদ্ধান্ত পৌঁছে দিয়েছিলেন, সংবাদ মাধ্যমকে জানিয়ে, কোনো গোপনে না। কাজেই এই বিচারটি হতে হবে, যে জায়গায় আমি আপনাকে বলেছি হতাশার জায়গাটি, এই বিচারটি হতে হবে এবং ধরে ধরে কোনো বানোয়াট মামলা না, কোনো গায়েবী মামলা না, কোনো গণ মামলা না, যার যতটুকু অপরাধ সেটার বিচার করতে হবে। এবার আসি রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যতের প্রশ্নে। দেখুন, আমি রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না। আমরা অতীতে দেখেছি যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল তারা 10 গুণ শক্তিতে ফিরে এসেছে এবং মানুষ রাজনৈতিক দল নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করা পছন্দ করে না এবং তাকে আপনার প্রাকৃতিকভাবে বিলীন হতে দেখতে আমাদের অনেক ভাল লাগে। যেমন মুসলিম লীগকে আমরা দেখেছি। এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এটা প্রশাসনিকভাবে হচ্ছে, এটা চেষ্টা করা হচ্ছে যে বলা কেউ 15 আগস্ট শোক পালন করতে পারবে না, এগুলো অগণতান্ত্রিক। হ্যাঁ, কারো ভিতরে ক্ষোভ থাকতেই পারে, তার সন্তান হারিয়েছে এবং তাদেরকে, যেমন প্রফেসর ইউনূস, তাকে যে হেনস্থা করেছে শেখ হাসিনা, এটি কোনো সুস্থ মানুষ কোনোদিন ভুলতে পারবে? বলাও তো কঠিন। কাজে তার তো রাগ ক্ষোভ থাকতেই পারে। এবং শেখ হাসিনা আমাদেরকে শিখিয়েছেন প্রতিহিংসা কী, তিনি যা দেখিয়েছেন প্রতিহিংসা পরায়ণ কী করে হতে হয়। কিন্তু আমরা চাচ্ছি না তার বিদায়ের পরে, তার পলায়নের পরে ওই আচরণে কেউ ব্যবহার করুক।
এখন গণতান্ত্রিকভাবে তাকে ঠিক পরের দিনই আপনি স্পেস দিয়ে দিবেন, এখনও কোনো বিচার হয়নি, এখনই 12 মাস পরে একটি নির্বাচনে তাকে আপনি অংশগ্রহণ করতে দিবেন, হয়তো এটি সুস্থতা না, এটি আরেকটি নন ন্যাচারাল সিচুয়েশন তৈরি করবে। ধরুন আপনার ছেলে মারা গেছে, এখন নৌকা মার্কা একটা লোক, সেই লোকটি যিনি বন্দুক হাতে মিছিল করেছেন নারায়ণগঞ্জে, তিনি ভোট চাইতে এসেছেন, আপনার কাছে কেমন লাগবে? কাজে এটি সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে। কিন্তু আমি বলছি না প্রশাসনিকভাবে রাজনৈতিক দল পরিচালনার পদ্ধতি, অথবা হাসিনা যেটি করতেন গোয়েন্দা সংস্থাকে দিয়ে রাজনৈতিক দল পরিচালনা করা, সেই জায়গায় না গিয়ে মানুষের মতের উপরে আপনি ছেড়ে দেন, গায়ের জোর না খাটিয়ে, মব সন্ত্রাস না করে, এমনকি আওয়ামী লীগ স্টাইলে ছবির উপরে জুতা না মেরে সেটির ভিন্ন পথ অবলম্বন করা যেতে পারে। মাসুদ ভাই,